আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে দেশের পরবর্তী সরকার। তবে সরকার গঠনের আগেই সামনে এসেছেন একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রশ্ন। নতুন প্রধানমন্ত্রী সরকারি বাসভবন কোথায় হবে? 24-এর গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন জনতার দখলে চলে যায় এবং পরে তা জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করা হয়। ফলে ঐতিহাসিক এই ভবন আর প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে না। এতেই নতুন সরকার দায়িত্ব নিলে প্রধানমন্ত্রীর আবাসন নিয়ে স্বাভাবিকভাবেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকারি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি পুরোপুরি নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। যদিও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে বেশ কয়েকটি বিকল্প প্রস্তাব তৈরি করেছিল, তবে সেগুলো কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলেও প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে যমুনা থেকেই দাপ্তরিক কার্যক্রম শুরু করতে পারেন। কমিটির প্রস্তাবগুলোর মধ্যে জাতীয় সংসদ ভবন এলাকার ভিতরে অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার চিন্তাও ছিল। তবে নিরাপত্তা, প্রশাসনিক সুবিধা ও বাস্তবতার দিকে বিবেচনায় এ পরিকল্পনা থেকে সরে আসা হয়েছে। এছাড়াও গুলশানের একটি পরিত্যক্ত বাড়িকে সংস্কার করে সরকারি বাংলো হিসাবে ব্যবহারের বিষয়টি আলোচনায় ছিল। 7ই জুলাই গঠিত কমিটি রাজধানীর বিভিন্ন এলাকার সরজমিনে পরিদর্শন করে 20 জুলাই তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং হেয়ার রোডের 24 ও 25 নম্বর বাংলোকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য সম্ভাব্য বিকল্প হিসেবে উল্লেখ করা হয়। এ বিষয়ে মন্ত্রিপরিষদের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ গণমাধ্যমকে জানান, আপাতত নতুন প্রধানমন্ত্রী যমুনাতেই অবস্থান করবেন এমন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকারই।